হে, সবাই কেমন আছো? অনেক দিন পর আমি আমার ইউটিউব ক্যারিয়ারটা ভাবছি আবার শুরু করব। তো প্রথমে পরিচয় দিয়ে নিই, আমি একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার ড্রোন অপারেটর। দীর্ঘ 5 থেকে 6 বছরের উপরে আমি ডিজিআইয়ের বিভিন্ন রকম মডেলের ড্রোন ফ্লাই করি। DJI-R3S, DJI-R2S, DJI-R2, আর এখন বর্তমানে আমার রয়েছে DJI-R3S, Mavic 4 Pro, আর DJI Avata 2, যেটা এফপিভি বলে পরিচিত, সবাই জানো। রিসেন্টলি আমি ম্যানুয়ালে শিফট করেছি, আর এই ভিডিও বানাচ্ছি পাক্কা 2 থেকে আড়াই বছর পর ইউটিউবে। কারণ এর আগে যে ভিডিওগুলো সেগুলো আমার সমস্ত কিছু ফেসবুক প্রোফাইলে রয়েছে। আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে অসীম বড়াল। তোমরা যদি অসীম বড়াল লিখে সার্চ করো, ফেসবুকে প্রচুর ভিডিও তোমরা আমার দেখতে পাবে, যেগুলো ড্রোন রিলেটেড, ওয়েট ফর রেজাল্ট, বিটিএস ভার্সেস আউটপুট, এরকম নানান রকম কিছু ভিডিও আমি দীর্ঘ 3 থেকে 3.5-4 বছর ধরে আমার ফেসবুকে আপলোড করছি। তো আমি ভাবলাম এবার থেকে আমি বেশ কিছু ভিডিও ইউটিউবে শেয়ার করব অ্যাজ এ ব্লগ, আর আমার প্র্যাকটিস ভিডিও হিসেবে এগুলো স্মৃতি হয়ে থাকবে সেই কারণে। তো এরকম কোনো প্রফেশনাল বা খুব রিয়েলিটি টাইপ কিছু না, জাস্ট আমার নিজের স্যাটিসফ্যাকশান এবং মানে কি বলবো, স্মৃতি ধরে রাখার জন্যই ইউটিউবে রাখবো। তো চলো আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এফপিভি এক্সপিরিয়েন্স। রিসেন্টলি আমি একটা ম্যানুয়াল এফপিভি বিল্ড করেছি। গত 3 দিন হলো আমি বাড়িতে নিয়ে এসেছি, এবং সেটার হাব ভাব বুঝতে আমার হাই হুতাশ অবস্থা হয়ে যাচ্ছে। মানে আমি কি করব, কোন দিক যাব, কীরকম ফ্লাই করব, মানে আমি নিজে কনফিউজড। আর নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি দীর্ঘ 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও এখন বলছি যে ম্যানুয়াল এফপিভির ফ্লাই করার জন্য আরও নলেজ দরকার আমার। মানে এটা সত্যি কথা, আরও নলেজ দরকার। কারণ এটা যতটা সোজা আমরা দেখি লোকে ফ্লাই করে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা দেখি যে এফপিভি ফ্লাই করে, ম্যানুয়াল এফপিভি, সেগুলো এত সোজা না, এত ইজি না। তো আমিও অনেক দিন ধরে এগুলো স্বপ্ন দেখছিলাম। অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার, এদের দেখে আমি ইচ্ছা করছিল যে আমিও একটা এফপিভি বিল্ড করি। এবং সেই স্বপ্নটা প্রায় 3 বছর পরে 3 দিন হলো আমি ম্যানুয়াল এফপিভি একটা বিল্ড করি, অনেক দূর থেকে সেটা নিয়ে এসেছি। এবং 2 দিন হলো আমি জাস্ট ফ্লাই করে তার হাব ভাব কীরকম কী সেটা, মানে কি বলবো, কিচ্ছু জানি না, জাস্ট ট্রাই করছি সেটা শেখার। এবং সেই কারণেই আমি ইউটিউব জার্নিটা শুরু করছি, যে আমার এফপিভি জার্নিগুলো কীরকম কী হয় সমস্ত কিছু এখানে শেয়ার করব, এবং প্রতিদিন 1 দিন 2 দিন করে তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। আর আমার ম্যাভিক 4-এরও ভিডিও, প্র্যাকটিস ভিডিও বা এইসব ড্রোন রিলেটেড ভিডিও আমি ইউটিউবে শেয়ার করব। তো সেই কারণে এই চ্যানেলটায় এখন থেকে ড্রোন রিলেটেড ভিডিও আপলোড হবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ম্যানুয়াল বিল্ড এফপিভি ড্রোন, এবং তার সাথে আমার যে ড্রোনগুলো রয়েছে বাকি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ড্রোনের ঘর, মানে এখানেই আমি সমস্ত রকম ড্রোনগুলো রাখি। এবং এখানে রয়েছে R3S, Mavic 4 Pro, আর DJI Avata 2, এই 3টে ড্রোন আমার রয়েছে। আজ আমি ম্যানুয়াল এফপিভি ফ্লাই করবো, তোমাদের বললাম ম্যানুয়াল এফপিভির ব্যাপারে ভিডিও বানাচ্ছি যেহেতু। তো ম্যানুয়াল এফপিভি কীরকম চালায়, কীরকম কী ফ্লাই, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন ম্যানুয়াল এফপিভিতে, সেগুলো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এখানে যদি বলি, এই যে আমার Avata 2, এটা থেকে নিয়ে, মানে এটাকে নিয়েও আমি পরে ডিটেলসে ভিডিও বানাবো, ইন ডিটেলস ভিডিও বানাবো, আস্তে আস্তে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকে আমার মেইন মুদ্রা থাকবে আমার এটা। প্রথমে বলে রাখি, এটা হচ্ছে একটা সিনিহুক ড্রোন, আর এটার মডেল হচ্ছে সিনিলক 35V3। তো এটা যদি তোমরা দেখতে চাও, এটা ইউটিউবেও প্রচুর এরকম ভিডিও আরও অনেকে ছেড়েছে, তোমরা দেখতে পাবে। তো সেই কারণে আমি এটাকে আজকে নেব, এবং এর সাথে আমি নেব 2টো ব্যাটারি। এগুলো ওই যেখান থেকে বানিয়েছি আমি, সিরিয়াসলি মানে এই রিলেট এখনও পুরো নলেজ আমার ক্ষেত্রে নেই। বাট এই 2টো ব্যাটারি হচ্ছে একটা 1350 mAh, একটা 1550 mAh। আর নেব যেটা, সেটা হচ্ছে গগলস। এটা আমার DJI Avata 2 এর সাথেও চলে। তো এটাই মানে আমার O4 ইউনিট থেকে দিয়ে এটা চলছে। তো Avata 2 যেহেতু আমি ফ্লাই করি, তো Avata 2 এর সাথে আমার গগলস দিয়েছিল, আর রিমোট দিয়ে, মানে আলাদা একটা রিমোট আমি কিনেছিলাম, DJI Controller 3, এই যে। তো এইটা দিয়েই, এই 3টে দিয়েই আমি আজ ফ্লাই করব, এবং সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত ভাবছি এটা নেব কি না, কারণ এটা আমার ফ্লাই করতে ভালোই লাগে। কারণ এটার অ্যাক্রো মোড, যেটা ম্যানুয়াল এফপিভি, যেটা এই ড্রোনগুলোতে চলে, তো
এই ব্যাপারে আমার একটু এটা কমফোর্ট লাগছিলো এতদিন ধরে, যেহেতু এটা ফ্লাই করছি তাই এটার হাবভাবটা আমি জানি, কিন্তু এটার হাবভাব আমার ধারণার বাহিরে। আর সেই কারণেই এই ভিডিওগুলো মানে আমার ইউটিউবে আমি পোস্ট করে রাখবো। আর রইল ম্যাভিক 4 প্রো আর এইগুলো নিয়ে পরে কোনো তোমাদের সাথে একটা ভিডিও আবার বানাবো খুব শিগগিরই, নানান রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত আমি ব্যাগটা গোছাই আর বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই যে জিনিস দেখতে পাচ্ছ, ও সরি, এটার জন্য এই ব্যাটারিটাও নিতে হবে, কারণ DJI আভাটা 2তে আবার এই ব্যাটারি ছাড়া কিন্তু এই ব্যাটারিগুলোতে চলে না। তো সেই কারণে DJI আভাটা 2 এর যে 3টে ব্যাটারি থাকে সেইগুলো দিয়েই DJI আভাটা 2টা ফ্লাই করব। আর আমি আমার ব্যাগটা নিয়ে নেবো। এই ব্যাগটাও আমি রিসেন্টলি কিনেছি, এটা ড্রোন ক্যারি করার জন্য খুবই ভালো একটা ব্যাগ। তো আপাতত আমি এইগুলো, এটা কোনো স্পন্সর ভিডিও না, তো চলো আপাতত এগুলো ঢোকাই। এই যে আমার রিসেন্টলি বিল্ড করা ম্যানুয়াল FPV, আর এর সাথে নিচ্ছি DJI আভাটা 2 আর DJI-এর কন্ট্রোলার 3 রিমোট এটা, আর এটা হচ্ছে আভাটা 2 এর যে গগলসটা থাকে সেটাই। এর সাথে আমি ব্যাটারিগুলো এখানে নিয়ে নেবো, আর এই দুটো ব্যাটারি এই স্ট্যান্ডটা নিয়ে নেবো, কারণ আমার করার মানে যে শ্যুট করার জন্য যদি দরকার পড়ে সেই কারণে। हेलो गाइस, देख सकते हो हम लोग फ्री फायर खेल रहे हैं। আচ্ছা, আমাদের পরে ছোটো ভাই, এরা সারাক্ষণই ফ্রি ফায়ার নিয়ে খুব ব্যস্ত, কারণ ফ্রি ফায়ার এদের হচ্ছে ইম্পর্টেন্ট খেলা। এদের খেতে না দিলেও চলবে, বাট ফ্রি ফায়ার খেলতে দিতে হবে। আর আমার হচ্ছে যে আমি একটু শুধু ড্রোন ফ্লাই শিখতে পারলেই হবে। আর আমি একটা স্ট্র্যাপ পরে নিয়েছি, এটা হচ্ছে DJI-এরই বেল্ট, BTS শ্যুট করার জন্য। আর আমি এখন যাচ্ছি আমার এলাকারই একটা মানে কি বলবো ফিল্ডে, সামনেই মাঠ, তো সেইখানেই যাব, সেখানেই প্র্যাকটিস করি আমি বেশিরভাগ টাইম। আর এর থেকে দূরে এই মুহূর্তে যাচ্ছি না। আর এইদিকে আমাদের গ্রাম সাইডে বেশ ঠান্ডা পরিবেশ, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এইদিকে। আর এই দিকটার অবস্থা খানিকটা এরকম, বাট আমি রিস্ক পাচ্ছি কারণ সামনে হয়তো জল রয়েছে। তো আমার ওই দিক ওড়ানোটা আমার মনে হয় না খুব সেফ হবে, কারণ ড্রোন ক্র্যাশ করবে এটাই স্বাভাবিক। মানে ক্র্যাশ করবে বলতে, ড্রোন আমি ম্যানুয়াল FPV যেটা সেই ড্রোনটা নিয়ে মানে জাস্ট 3 দিন হলো এই হাবভাব বুঝতে চেষ্টা করছি, তাতেই মোটামুটি কমসে কম 10 থেকে 15 বারের উপরে আমি ক্র্যাশ করে বসে আছি। ধুমধাম করে পড়ছে, ধুমধামভাবে এদিক ওদিক বাড়ি খাচ্ছে। মানে সিরিয়াসলি বলছি, এটা শেখা সত্যি অনেক কঠিন, অনেক কঠিন। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখতে পাচ্ছ আমার অবস্থা, আর গরম লাগে টেনশানে, সেই কারণে আমি চলে এসেছি আমাদের পাশে এখানে ফুটবল খেলার মাঠে। এখানে বেশিরভাগ টাইম আমাদের ফুটবল খেলা হয়, এই মাঠটা। আর এখানেই আমি এখন প্র্যাকটিস করব। আপাতত আমি আমার ব্যাগটা দিয়ে ড্রোনগুলো বের করি, আর ক্যামেরা, মোবাইল এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করি, যাতে তোমরা সেগুলো দেখতে পারো। চলো সময় নষ্ট না করে ফ্লাই করা শুরু করি, কারণ বিকেল হয়ে আসছে আর এখন একটু শিখতে হবে আমাকে। এটা পরে উড়াবো, এটা উড়ানোর থেকে আমার এটা এখন বেশি ইম্পর্টেন্ট, আর এর জন্য আমার এটা নিতে হবে ফার্স্ট। মানে আমার বহু দিনের ইচ্ছে ছিল, বহু দিনের, মানে তোমাদের আর কি বলবো, যে এই ম্যানুয়াল FPV ফ্লাই করার বা ম্যানুয়াল FPVটা শেখার। এই দেখো, তোমাদের যদি কাছ থেকে দেখাই, এই ব্লেডগুলো ছিল একটু সাদা টাইপের। এত পরিমাণে আমি ক্র্যাশ করেছি আর এত পরিমাণে এই ঘাসের উপর দিয়ে চলেছে যে এইগুলোর অবস্থা এখন খারাপ হয়ে গেছে। তো এগুলো ম্যানুয়াল FPV, এগুলো উড়ানো বলো বা এগুলো ফ্লাই করা একটু খুবই ডিফিকাল্ট ব্যাপার, কারণ আমি যদি বলি, এটাতে সেন্সার রয়েছে, এখানে ভিশন সেন্সার রয়েছে। এটা যখন ফ্লাই হবে তুমি যদি নর্মালি ফ্লাই করো এটা ভদ্রভাবে নামবে,
আর এটা যদি ফ্লাই করো, এটা ভদ্রভাবে নামার জিনিস মোটেও না, কারণ এর নিচে কোনো রকম সেন্সার নেই, পুরো ডিরেক্ট বোর্ড, এবং যা করার আমার রিমোটের মাধ্যমে করতে হবে। তো সেই কারণে এটা উড়ানো সত্যিই অনেক ডিফিকাল্ট ব্যাপার, আর সেগুলোই আমি শেয়ার করব, আর সেগুলোই আমি শিখবো এখন, কারণ এটাই আমার কাছে এখন মূল ফোকাস। তো আপাতত আমি আমার ব্যাটারিটা লাগাই। তো চলো ফ্লাই শুরু করি, আর আমি এখন এটার প্লাগ ইন করি। সরি, আমি আমার গগলসটা নিতে ভুলে গেছি, আর এইটা না হলে তো ওড়ানো যাবেই না। এটারও চার্জ নেই বললেই চলে, তবে এই দুটো ব্যাটারি তো এখন অবধি চলবে অনেকক্ষণ। আর এটার জন্য একটু ফ্ল্যাট সারফেস দরকার, কারণ এর নিচে কোনো স্ট্যান্ড নেই, সেই কারণে আমি এখানে এটা রেখে দেবো। আর দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, চলো আপাতত ব্যাকে আসি। এই আওয়াজটাই হচ্ছে আমার নেশা বলতে পারো। তো এই ছিল ফ্লাইট, এরকমভাবেই এগুলো ফ্লাইট করে, এগুলো হুট করে স্টপ হয়ে যায়। আর এগুলো যদি একটু এদিক থেকে ওদিক হয়েছে বেগরবাই, তো বলতে পারো এটার সাথে সাথেই কোনো না কোনো অঘটন ঘটে যাবে। আর এটা হচ্ছে সামনের O4 ইউনিট। আমি ম্যানুয়াল মানে কি বলবো, অ্যানালগ যে থাকে সেটা করিনি, এটা O4 দিয়ে নিয়েছি, DJI কন্ট্রোলার দিয়ে, যেহেতু এটা চলবে সেই কারণে। তো চলো আরেকবার আমি ফ্লাই করি। তো আপাতত ফার্স্ট ব্যাটারি শেষ, আর একটা ব্যাটারিতে এগুলো জোর হলে 1 থেকে 2 মিনিট ফ্লাইট টাইম পাওয়া যায়। তো আমারও সেম অবস্থা। এই তো একটা ব্যাটারি শেষ, আরেকটা ব্যাটারি এখন লাগাতে হবে। এই আরেকটা ব্যাটারি, আর এটাই লাস্ট ব্যাটারি। তো এরপরেই আবাটা 2টা ফ্লাই করব। এটাও রেডি। এক্ষুনি ড্রোন ক্র্যাশ হয়ে যাচ্ছিল। তো লাগছে, কার পায়ে লাগছে? আসলে ম্যানুয়াল ড্রোন যেহেতু, এগুলো একটু কন্ট্রোল করা সত্যি অনেক টাফ, কারণ আমি অনেক দিন ধরেই নানান দাদাদের দেখে যেহেতু ইন্সপিরেশান হয়েছি, আর ইন্সপিরেশান পেয়ে আমি এখন এই যে উড়াচ্ছি, এটা আমার কাছে সত্যি অনেকটাই রিস্ক। তো চলো আবার ট্রাই করি।
তো এটারও চার্জ শেষ, আর এটার গল্প শেষ। 2-2.5 মিনিটের খেলা, ব্যাটারি খুলে ফেলেছে। আর এখন আমি আমার আবার 2টা কানেক্ট করব, দেন আবার 2টা ট্রাই করব। এই দেখো, এরা হচ্ছে ফ্যান ফলোয়ার্স, দেখো দেখে এখন সব পালিয়ে যাচ্ছে সবাই। ঠিক আছে, এতক্ষণ আমার ম্যানুয়ালটা ফ্লাই করছিলাম শর্ট জায়গার মধ্যে, আর আমি এখন লোকেশান চেঞ্জ করছি। আমি এখন যাচ্ছি আমার আরেকটু ভালো লোকেশান, তো সেইখানে আমার আবার 2টা মানে কিছুটা সেফ বলতে পারো, সেই জায়গাটাতেই এখন আমার আবার 2টা ফ্লাই করব। আর সেটা হচ্ছে এই সামনেই মাঠটা দেখবে তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগে। বাট আবার ম্যানুয়ালটা নিয়ে একটু এখানে ভয় পাই। এই দেখো, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে এখানটায় যে কোনো ড্রোন ফ্লাই করাটাই রিস্ক। যা দেখতে পাচ্ছি এখানে কাদা ভর্তি, এবং বৃষ্টি হওয়ার কারণে এখানে জল জমে আছে। তো এখানটায় ড্রোন ওড়ানোটা সত্যি অনেকটা রিস্ক হবে। আর আমার ম্যানুয়ালটা তো একদমই না, কারণ আমি ওটা পুরোটাই কাঁচা হাত আমার, তো আমি রিস্ক নেব না। আমি রিস্ক আমার আবার 2টাই নেবো, কারণ আবার 2টা অ্যাটলিস্ট ল্যান্ডিং হওয়াটা সোজা, কারণ ওর ভিশন সেন্সার রয়েছে। আমি ম্যানুয়াল ফ্লাই করলে ওটাকে আমি কন্ট্রোলে কিছুটা করতে পারি, আমি যে প্রো সেটাও না। বাট এখন একটু ডিফিকাল্ট ব্যাপার হবে, কারণ আমি আবার 2টায় এই গগলস আর রিমোটের সাথে পেয়ার করতে হবে, কারণ যেহেতু ম্যানুয়ালটা এতক্ষণ পেয়ার করা ছিল সেই কারণে। আর যেটা করার আমার এখন সেটা হচ্ছে আমার ব্যাগটা বের করা, আর ব্যাগ থেকে সমস্ত কিছু নিয়ে তারপরে এ করতে হবে। হ্যাঁ, চলো এটাকে পেয়ার করি। আর কি বলবো, এই গগলসগুলো পরলে চোখে কোনো রকম হাওয়া ঢোকে না। আর এই দেখতে পাচ্ছ এখানে পুরো ঘামে একাকার অবস্থা। এটা পেয়ার হয়ে গেছে, আর আমি এখন এটাকে ফ্লাই করব। সেম এটারও, বাট এটার একটু সুবিধা হচ্ছে যে এটার এই যে মোটর উপরের দিকে, সেই কারণে নিচের সারফেসটায় আমি যদি ড্রোনটা ফ্লাই করি এইভাবে মোটর কোথাও মানে আটকাবে না। তো সেই কারণে এখান থেকে আমার এই ব্যাগের ওপর রেখে এটা ফ্লাই করাটা বেশ কিছুটা সেফ, আর আমি সেটাই করব। অ্যাকচুয়ালি আবার 2টা অনেক দিন পরে ফ্লাই করছি, 4-5 দিন পর। আর 4-5 দিন যদি আমি ফ্লাই না করি ড্রোন, আমার হাত সেই মানে কি বলবো, সেই সেটিংটা থাকে না হাতের, মানে হাতেরও একটা এগুলো হাতের থ্রু যেহেতু চলে, আর হাতে যদি প্র্যাকটিস না থাকে তো সেইভাবে স্মুথ ফ্লাই করা পসিবল না। മണിയറ തുറക്കണ ചിരിയുണ്ട് ചിരിയില്
ഇതിനും ഒരു ലേസുണ്ട് കളിയാണ് കച്ചില് വേറുണ്ട് മണിയറ തുറക്കുന്ന ചിരിയുണ്ട് ചിരിയില് ചേല് പൊതിഞ്ഞുണ്ട് അതിമുള്ള കണക്കിന് കഥയുണ്ട് കഥയാണ് പറയാനേറുണ്ട് എല്ലാരും ചൊല്ലുന്നതല്ലിവൻ തെച്ചുള്ളൊരു കാര്യക്കാരന് മൊഞ്ചാണ് ലങ്കി മറിഞ്ഞൊരു മാനത്തമ്പിളി പോലൊരു മാരൻ കടലാണ് നീന്തി കയറിയ പോരിശയുള്ളൊരു ബാല്യക്കാരൻ এই হচ্ছে সবথেকে বেস্ট মানে কি বলবো সলিউশন আমার আবারা টুয়ের, যেটা কাশ ম্যানুয়াল ড্রোনটাই যদি অ্যাভেলেবেল থাকতো খুবই ভালো হতো, বাট আমার কপালটা খারাপ। দেখা যাক, আস্তে আস্তে শিখতে তো হবে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, বলে রাখি এই ভিডিওতে, আমার রিমোটটাতে প্রবলেম দেখা দিচ্ছে। কদিন আগেই রিমোটটা আমি রিপেয়ারিং করেছি, কারণ আমার হাত ঘামে, আর হাত ঘামানোর কারণে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। আর ঘাম হওয়ার চক্করে এই যে জয়স্টিকগুলো দেখতে পাচ্ছ, এই জয়স্টিকের কোনায় কোনায় নোনা জল ঢুকে যায়, কারণ আমাদের হাতের ঘাম নোনা। আর এই জয়স্টিকের কোনায় কোনায় নোনা ঘাম ঢুকে যাওয়ার কারণে আমার কদিন আগেই এই জয়স্টিকটা মানে এই যে জায়গাটা এইটা খারাপ হয়ে গিয়েছিল। বাট এখনও একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যেটা হয়তো রিপেয়ারিং করতে হবে খুব শিগগিরই, না হলে রিমোট পাল্টাতে হবে। কারণ এই অবস্থায় ড্রোন ফ্লাই করাটা একটু চাপ, আমি দেখতে পাচ্ছি কন্ট্রোল করতে একটু প্রবলেম হচ্ছে। যদি তোমাদের বলি, DJI আবারা 2টা ফ্লাই করতে যতটা সোজা বা ল্যান্ড করতে যতটা সোজা, ম্যানুয়াল FPV মানে যেটা আমি এখন বর্তমানে ফ্লাই করা শিখছি, সেটা ঠিক ততটাই কঠিন। সিরিয়াসলি বলছি, ততটাই কঠিন। এটা ভদ্রভাবে ল্যান্ড করা পসিবল। তুমি হুট করে আনবে, ম্যানুয়াল মোড থেকে নর্মাল মোডে ফ্লাই হবে, হাতে সোয়াইপ করবে, এটা বন্ধ হয়ে যাবে। আর ম্যানুয়ালে যদি তুমি বন্ধ করো তো এটা আনবে, স্টপ, মোটর স্টপ করলেই পড়ে যাবে, যেটা নর্মাল ম্যানুয়াল ড্রোনে হয়। বাট ম্যানুয়াল যে ড্রোন আমার, এটা ভাই ফ্লাই করা সিরিয়াসলি ভীষণই কঠিন। এটা অনেক ধৈর্যর দরকার, অনেক এক্সপিরিয়েন্সের দরকার। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে, আমি বলবো এটা সবাই ট্রাই করো না বাড়িতে, বা এটা ফ্লাই করার ট্রাই করো না, কারণ এটা প্রচণ্ড রিস্ক। যদি তোমার ভুল হয় বা যদি কোথাও ধাক্কা লাগে, এটা ক্ষতি হতে পারে, ভেঙে যেতে পারে, বা মানে কী বলবো, এটা যে কোনো কিছু হতে পারে। এটা তোমার সাথে লেগে গেলেও কেটে যাবে, কারণ এর মোটরগুলো খুবই স্পিড। আর আবারা 2 এর কথা যদি বলি, এটাও ধাক্কা লাগলে ভাঙবে, বাট এর যে বিল্ড কোয়ালিটি বেশ শক্ত। কারণ আমি যদি তোমাদের দেখাই, এই দেখো এখানে বাড়ি খেয়েছে, আমি এই যে 2 বছর 2.5 বছর পরে ভিডিও বানাচ্ছি। আমার আগে ছিল Air 2s, তারপরে Air 3s নিলাম, Mavic 4 Pro, আর আবারা 2। আর এই আবারা 2টা হচ্ছে আমার ফার্স্ট FPV ড্রোন। এটা এই নিয়ে বলতে পারো 10 থেকে 12 বার বা তারও বেশি, অগুন্তিবার ক্র্যাশ করেছে। 5 বারের উপরে এটা জলে পড়েছে। সিরিয়াসলি বলছি, এটা 5 বারের উপরে জলে পড়েছে, এবং এখন অবধি এটা কোনো রকম কোনো কিছু হয়নি। এটা ফুললি বেস্ট কন্ডিশনে ফ্লাই করছে। যেগুলো হওয়ার সেগুলো হচ্ছে, এই দেখো এখানে বাড়ি খেয়েছে, তো প্রচণ্ড স্পিডে চলার কারণে এই বাড়িগুলো খেয়েছে। আর সামনে আমি একটা গার্ড রেখে দিয়েছিলাম, এই দেখো এখানেও একটা দাগ রয়েছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো বুঝতে পারছো এটা কী পরিমাণ এক্সট্রিম লেভেলের মানে আমার কাছে অত্যাচার হয়েছে। আর সেই হিসেবে যদি আমি এটাকে ওরকম এক্সট্রিম লেভেলে ফ্লাই করি বা ও এক্সট্রিম লেভেলে টর্চার করি, এটা ওর থেকে বেশি ক্ষতি হবে এবং ওর থেকে বেশি রিস্ক হবে, যেটা আমি তো করতে চাইবো না, কারণ অনেক কষ্টে এটা বানিয়েছি। বাট এটা যদি ফ্লাই করি, এটা ড্যামারেজ হলে এটাতে অনেক বেশি খরচা। রিপেয়ারিং কস্ট বলো, এর পার্টস পাওয়াটাও খুব চাপের ব্যাপার। বাট এটা রিপেয়ারিং কস্ট অনেকটা কম, বাট সেটার বিষয়ে তোমার জানতে হবে, সেটার বিষয়ে তোমার নলেজ থাকতে হবে, না হলে তুমি এটা রিপেয়ারিং করতে পারবে না। তো আমার নলেজ, সত্যি কথা যদি তোমাদের আমি বলি, দুটোর মধ্যে এটাতে কিছুটা নলেজ আছে, রিপেয়ারিং হিসেবে না, অ্যাজ এ ফ্লাই হিসেবে। বাট এটাতে আমার 0 নলেজ, আর এই কারণে এই ভিডিওগুলো করছি। জানি না আগামী দিনে তোমাদের কাছে ভালো ভিডিও শেয়ার করতে পারবো কিনা, বাট এগুলো আমার হিস্ট্রি হিসেবে এখানে থাকবে। এই ছিল আজকের ভিডিও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। আর এটা আজকে ফার্স্ট ফ্লাইট এই চ্যানেলে। আস্তে আস্তে এটা যখনই ফ্লাই করব বা যখনই যা অভিজ্ঞতা হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ততদিনের জন্য বা ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।